মর্নিং এভরিওয়ান এন্ড এগেইন ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। কেমন আছো তোমরা সবাই? আমাদের মেকআপ আর্টিস্টের টাকা কিন্তু অনেকেই গোনে, কিন্তু আমাদের যে পরিশ্রমটা হয় সত্যি সেটা কেউ দেখে না। একজন মেকআপ আর্টিস্টের কতটা পরিশ্রম করতে হয় তো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, তারপর আমাদেরকে ছাড়তে এসেছে। মায়ের গাল ভরা হাসি দেখে আমরা আজকে লোকেশনের জন্য বেরিয়ে পড়লাম বাবার সাথে। আমাদের শিলাপাথারের লোকজন আমাদের জুবিনদাকে কতটা ভালোবাসে দেখো এখানে প্রমাণ। এখানে ওভারব্রিজের নিচে ওয়ালে জুবিনদার ছবি লাগানো আছে, আর জুবিনদার সব থেকে প্রিয় গান মায়াবিনী। আজকের ওয়েদারটা ঠিক এমন ছিল। পৌঁছে গেছি আমাদের প্রথম ব্রাইডের বাড়িতে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আছে আমাদের দুটো রিসেপশন ব্রাইড। এটা হলো প্রথম। ব্রাইডকে বসিয়ে দিয়ে শাড়িটা পিন করে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমরা ব্রাইডের মন মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই নাও, দেখে বলো তো আজকের আমাদের ব্রাইডকে কেমন দেখাচ্ছে। আর তোমরা যদি আমাদের থেকে সুন্দর করে তোমাদের মন মতো সাজতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারো। প্রথম ব্রাইডকে সাজানোর পর ব্রাইডের বাড়িতে আমাদেরকে খাওয়ার জন্য আদর করেছিল। যেহেতু আমাদের আরো একটা রিসেপশন ব্রাইড ছিল, তার জন্য আমরা চা মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনের জন্য। আর এই লোকেশনটা ছিল গ্রামে, তার জন্য দেখো পরিবেশটা কতটা সুন্দর। রাতে বৃষ্টি হয়েছিল, তার জন্য এখানে পুরো জল জমে গেছে। আর রাস্তার অবস্থাটা শুধু দেখো, রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। তার জন্য আমি আর দিদি দুজনেই বাইক থেকে নেমে পড়েছি, আর আমরা হেঁটে হেঁটে জল পার করেছি। আর বাবা বাইক নিয়ে বাড়ি থেকে আসার সময় কিন্তু একদমই ভাবিনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে। আর জানো, এই জলের এখানে পার হতে গিয়ে আমি তো স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে আর পড়িনি। তারপর আমরা জল পার করে চলে আসলাম আমাদের নেক্সট লোকেশনে। আর এই তো আমাদের আজকের ব্রাইড। ব্রাইডের থ্রেডিং করা ছিল না, তার জন্য প্রথমে থ্রেডিংটা করে নিয়েছে, তারপর মেকআপের জন্য বসিয়ে দিয়েছে। আর আফটার বিফোর ভিডিও করার সময় ব্রাইড তো পুরো হেসেই যাচ্ছিল। এই ব্রাইডের বিয়েতেও কিন্তু আমরাই সাজিয়েছি, আর রিসেপশনেও আমরাই সাজানোর সময় কারেন্ট চলে গেছে, তার জন্য আমাদের হাতে থাকা লাইট দিয়েই আমরা কাজ স্টার্ট করে দিয়েছি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা কিন্তু ঠিক সময়ে সাজিয়ে কমপ্লিট করে দিয়েছি, এখনো লোকজন আসা স্টার্ট করেনি। এই ফাঁকে তোমরা জানিয়ে দাও তো আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে তারা ত্রিপুরা থেকে দেখছে। আসলে আমি থাকি আসামে, আর আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছে। সত্যি আমি ভাবতেই পারিনি আমার ভিডিও অন্য একটা রাজ্য থেকে দেখবে। সত্যি এটা আমার আশার একদম বাইরে ছিল। এবার তোমরা জানিয়ে দাও তো তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো। আমি তো আমার ভালো লাগে তার জন্য ভিডিও করা স্টার্ট করেছিলাম, কিন্তু এখন অনেকেরই আমার ভিডিও ভালো লাগে। অনেকে কমেন্ট করে না, কিন্তু আমাকে সামনে দেখা হলে বলে অনেকে আছে, অনেকের সাথে হিংসা করে, কিন্তু তোমরা আমার পাশে এসে আমার মুখামুখি বলো যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। সত্যি এটা তোমাদের থেকে আমার খুব বড় একটা পাওনা। আমি আরো ভিডিও বানিয়ে যাব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা। ফটো ভিডিও তুলে আমরা চলে আসলাম খাবারের এখানে। খাওয়া শেষ করে ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের স্পেশাল দিনে সুন্দর করে সাজতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।